বিদ্যুৎ মাশুলের অস্বাভাবিক বৃদ্ধি, স্মার্ট মিটার বাতিল, বিদ্যুৎ পরিষেবার বেসরকারীকরণের বিরোধিতা এবং সুলভ মূল্যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে সোমবার ধর্মনগরে গণডেপুটেশন কর্মসূচি পালন করল বিদ্যুৎ গ্রাহক ও কর্মচারী কল্যাণ সমিতি, ধর্মনগর মহকুমা কমিটি। সমিতির উদ্যোগে বেলা 12টা নাগাদ ধর্মনগরে TSECL এর অ্যাডিশনাল জেনারেল ম্যানেজারের কাছে গণডেপুটেশন প্রদান করা হয়। এই সময় সমিতির সদস্য বিদ্যুৎ গ্রাহকরা বিভিন্ন দাবি দেওয়া সম্বলিত স্মারকলিপি দাখিল করেন। সমিতির পক্ষ থেকে জানানো হয়, সাম্প্রতিক বিদ্যুৎ মাশুল বৃদ্ধির ফলে সাধারণ গ্রাহকদের উপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি হয়েছে। পাশাপাশি স্মার্ট মিটার স্থাপন নিয়ে সাধারণ মানুষের মধ্যে বিভিন্ন উদ্বেগ রয়েছে বলে দাবি করা হয়। তাই অবিলম্বে স্মার্ট মিটার স্থাপনের সিদ্ধান্ত পুনর্বিবেচনা, বিদ্যুৎ বেসরকারীকরণের উদ্যোগ থেকে সরে আসা এবং সাধারণ মানুষের নাগালের মধ্যে সুলভ মূল্যে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবি জানানো হয়। এদিন বিদ্যুৎ গ্রাহক ও কর্মচারী কল্যাণ সমিতির ধর্মনগর মহকুমা কমিটির সম্পাদক অজয় কুমার দেব বলেন, সাধারণ মানুষের স্বার্থ রক্ষা এবং বিদ্যুৎ পরিষেবাকে জনমুখী রাখার লক্ষ্যে তাদের এই আন্দোলন। দাবি পূরণ না হলে আগামী দিনে আরো বৃহত্তর গণ আন্দোলনের কর্মসূচি গ্রহণ করা হবে বলেও তিনি জানান। একটি ডেপুটেশন প্রদান করলেন, কি দাবি নিয়ে? আমরা বিদ্যুৎ গ্রাহক ও কর্মচারী কল্যাণ সমিতি ধর্মনগর বিভাগীয় কমিটির পক্ষ থেকে আজকে পাওয়ার হাউসের এডিশনাল জেনারেল ম্যানেজারের কাছে আমরা ডেপুটেশনে মিলিত হই। এই ডেপুটেশনে মিলিত হওয়ার একাধিক কারণ আছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ কারণ হলো যে ভারতবর্ষের পার্লামেন্টে 2003 সালের বিদ্যুৎ আইন সংশোধনী বিল 2025 যেটা উত্থাপিত হওয়ার পথে, সেই বিলের মধ্যে যে বিষয়গুলো আছে এই বিষয়গুলোর বিরুদ্ধে আমাদের বক্তব্য দেখা যাচ্ছে এই বিলে যেটা বলা হচ্ছে যে ধীরে ধীরে আমাদের বিদ্যুৎ ডিপার্টমেন্টে যে ক্রস সাবসিডি পারস্পরিক ভর্তুকি যেটা আছে সেটা তুলে দেওয়া হবে, চালু হবে কস্ট রিফ্লেক্টিভ ট্যারিফ, অর্থাৎ ব্যয়